আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে প্রথম এসেছি, বলতে গেলে ফার্স্ট আমি ক্যামেরার সামনে আসলাম। এতদিন তো আড়ালে থেকে বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের, তাই আমার কাছে মনে হলো সরাসরি সামনে এসে কথা বলাটাই ভালো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে কোনো রেসিপি নয়, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে অনেক আপুরাই চিন্তিত। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই বিষয়টা নিয়ে কথা বললে অনেকেরই উপকার হবে, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। এটা কোনো রেসিপি রিলেটেড কোনো ভিডিও নয়। ইউটিউব জগতে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন কোন প্রবলেমে পড়েছি, কোন কোন বিষয়ে আমার সচেতন হওয়া দরকার ছিল, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুশির একটা সংবাদ। আর সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে এই গুগল অ্যাডসেন্স। তো এটা আমি পেয়েছি। এই গুগল অ্যাডসেন্স পেতে আমার সময় লেগেছে 1.5 মাসের মতো। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এই গুগল অ্যাডসেন্সটা নিয়ে কথা বলতে এসেছি। তো এই গুগল অ্যাডসেন্স পেতে আমার কতটা কষ্ট হয়েছে, কত দিন লেগেছে, কি সমস্যায় পড়েছিলাম, কেন এত লেট হলো, সে বিষয়ে কথা বলবো। আশা করছি অনেক আপুদেরই উপকারে আসবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি আমার কি করা উচিত ছিল। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেন আপনারা আগে থেকেই সচেতন হতে পারেন। এই গুগল অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 1.5 মাস আগে। 1 মাস পার হওয়ার পরেও যখন আমার এই গুগল অ্যাডসেন্স আসলো না, তখন আমি ভেবেছিলাম যে হয়তোবা আমার গুগল অ্যাডসেন্স আসবে না। তো মাঝে মধ্যে মনে হতো যে ইউটিউবে আর থাকবো না, ইউটিউবে থাকবোই না, শুধু শুধু কষ্ট করি, এত কষ্ট করি, এত সময় নষ্ট করি। তো যখন 1 মাস পার হয়ে গেল, তখন আমার এই গুগল অ্যাডসেন্সটা আসলো না। তখন আমার মনে হলো যে হয়তোবা কোনো ভুল হয়েছে। একদিন আমি আমার চ্যানেলের যে অ্যাডসেন্সে ঢুকি, হ্যাঁ, অ্যাডসেন্সে ঢুকে যে ভেরিফিকেশন চেক একটা অপশন আছে, সেখানে গিয়ে দেখি আমি যে ঠিকানাতে অ্যাপ্লাই করেছিলাম আমার পিনকোড আসার জন্য, পিনকোডটা আমার যে ঠিকানায় আসবে, ভেরিফিকেশন পিন, তো ওই ঠিকানাটাতে সব ঠিক আছে, শুধু আমার যে থানার নামটা 2বার রিপিট হয়েছে। হ্যাঁ, আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি বারবার চেক করেছিলাম, ঠিক ছিল। আসলে এই ভুলটা হয়েছিল ইউটিউব থেকে এই ভুলটা হয়েছিল। তখন আমি ভাবলাম যে যেহেতু এটা 2বার রিপিট হয়েছে, তার মানে হয়তোবা এই ভুলের কারণেই আমার গুগল অ্যাডসেন্সটা আসছে না। প্রথমে আমি অ্যাপ্লাই করি আমার শ্বশুরবাড়ির ঠিকানাতে। প্রথমবার যখন আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, তো তখন 1 মাস পার হয়ে যাওয়ার পরেও যখন আসলো না আমার গুগল অ্যাডসেন্স, তখন আমি চিন্তা করলাম হয়তোবা আমার এই ভুলের কারণেই আমার গুগল অ্যাডসেন্স আসছে না, হয়তোবা আমার ঠিকানা ভুল হয়েছে, যেহেতু আমার থানার নামটা 2বার রিপিট হয়েছে। তো আমি চিন্তা করলাম যে তাহলে এটার জন্য যেহেতু আসছে না, তাহলে আবার রিসেন্ট করি। পরবর্তী যখন আমার 1 মাস 4 দিন বা 5 দিন এরকম হলো, এরকম টাইমে আমি গুগল অ্যাডসেন্সের জন্য আবারও অ্যাপ্লাই করি, রিসেন্ট করি। তো রিসেন্ট করি, তখন আমি আমার বাবার বাড়ির ঠিকানাতে রিসেন্ট করি। দ্বিতীয়বার যখন রিসেন্ট করি অ্যাড্রেস ভেরিফিকেশন পিনের জন্য, তখন আমার 15 দিন পরে আমার গুগল অ্যাডসেন্স চলে আসে। অর্থাৎ আমি 1.5 মাস পরে আমার গুগল অ্যাডসেন্সটা পাই। তো আপনাদের সঙ্গে একটা বিষয় ক্লিয়ার করে নিই, যারা একবার অ্যাড্রেস ভেরিফিকেশন পিনের জন্য অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু 1 মাস পরে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার মনে হয় বেশি সময় ওয়েট না করে 1 মাস পরে আবারও রিসেন্ট করা জরুরি। এই তো এভাবেই গুগল অ্যাডসেন্স হাতে পেলাম। অনেক কষ্ট, অনেক সময় নষ্ট, অনেক পরিশ্রমের ফল, এটা অনেক ধৈর্যের ফল বলতে গেলে। অনেকেই গুগল অ্যাডসেন্সকে সোনার হরিণ বলে। সোনার হরিণ কি রূপার হরিণ সেটা জানি না, কিন্তু এটা আমার অনেক পরিশ্রমের ফল, অনেক ধৈর্যের ফল বলতে গেলে। তো আলহামদুলিল্লাহ আমি এই গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে আমি যেভাবে পিন ভেরিফিকেশন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখে হয়তো বা অনেকেই উপকৃত হবেন। তার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, বিশেষ করে যারা এখনও গুগল অ্যাডসেন্স পাননি। গুগল অ্যাডসেন্স নিয়ে অনেকেরই কৌতূহল আছে, অনেকেই জানতে চাই ভেতরে আসলে কি থাকে, কেমন থাকে, কী অবস্থাতে কেমনভাবে আসে। বিশেষ করে যারা গুগল অ্যাডসেন্স পাননি এখনও, আজকে আমি সেটা দেখাবো। এই যে গুগল অ্যাডসেন্সটা ঠিক এভাবেই, এরকম একটা খাম, এটাই আসে, এভাবেই আসে। তো এই যে এই পাশটা আসলে আমি আগে আগে কেটে নিয়েছি, এই পাশটা কেটে নিয়েছি, এই পাশটা কেটে নিয়েছি, এই পাশে 3টা সাইড কেটে নিয়েছি। ঠিক এভাবেই একটা পেজ খাম আকারে আসে। হ্যাঁ, এই যে এইভাবে খাম আকারে আসে। তো শুধু এই 3টা সাইড কাটার পরে এই যে এই যে ঠিক এভাবেই
আসলে পিন লেটারটা আসে, ভেতরে কিন্তু কোনো কাগজ থাকে না। যখন এই গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পাই, তখন যখন আমি এই একটা সাইট আমি খুলি, তখন আমি যখন এইভাবে ভিতরে দেখি, তখন দেখি কি ভিতরে কোনো কাগজ নেই। তখন ভাবলাম যে কী ব্যাপার, কাগজ নাই, তার মানে হয়তো বা ভুল করে ইউটিউব হয়তো বা আমাকে পিন লেটার দেয়নি, শুধু খাম পাঠিয়েছে, এরকম ভেবেছিলাম। পরবর্তীতে যখন আমি এটা খুলি, তখন আসলে দেখি আসলে এইটাই খাম, এইটাই গুগল অ্যাডসেন্স। তো এই তো এভাবে পেলাম আর কি। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। আসলে এই অ্যাডসেন্সের মধ্যে তেমন কিছুই থাকে না। এটার মধ্যে শুধু থাকে 6 ডিজিটের পিন নাম্বার, অর্থাৎ 6টা সংখ্যা থাকে। এই 6টা সংখ্যা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। আমরা যখন প্রথম, অনেকে বলে যে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা, আসলে প্রথম এই অ্যাপ্লাইটা করা হয় আইডেন্টি ভেরিফিকেশন। তো ওইটা আইডেন্টি ভেরিফিকেশনের পরে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই 6 ডিজিটের পিন কোড সাবমিট করতে হয়। এটা সাবমিট করার পরে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়। প্রথমে তো আমরা আইডেন্টি ভেরিফিকেশন করি। যখন আমাদের $10 পূরণ হয়, আমাদের ইউটিউব অ্যাকাউন্টে যখন $10 পূরণ হয়, তখন আমরা আইডেন্টি ভেরিফিকেশন করি। একটা অপশন আসে আইডেন্টি ভেরিফিকেশন করার। আইডেন্টি ভেরিফিকেশন করার পরে ইউটিউব এই গুগল অ্যাডসেন্সটা আমাদের পাঠায়। এই অ্যাডসেন্সের মধ্যে 6 ডিজিটের যে 6টা সংখ্যা থাকে, এই সংখ্যাটা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। প্রথমে করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন, দ্বিতীয়বার করতে হয় অ্যাড্রেস ভেরিফিকেশন। তো আইডেন্টি এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হলে আমাদের এই অ্যাডসেন্সে ইউটিউব থেকে টাকা আসবে। আমরা পরবর্তীতে টিন সার্টিফিকেট এবং পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন তখনই সেট আপ করতে পারবো। সেট আপ করার পরে সরাসরি ইউটিউব টাকা আমাদের ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। 2025 সালের 22শে মার্চ থেকে আমার ইউটিউব জার্নি শুরু। আমি 2-3 দিন পর থেকেই ভিডিও আপলোড করা শুরু করি। প্রথম অবস্থাতে প্রতিদিনই ভিডিও আপলোড করি। একটানা যখন 3 মাস আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, এর মাঝখানে আমার 2-একটা ভিডিও ভাইরাল হতে শুরু করে, অর্থাৎ আমার ভিডিও গ্রো করতে শুরু করে, মোটামুটি ভিউ বাড়তে থাকে আর কি। আমি যখন প্রথম অবস্থাতে ভিডিও আপলোড করি, তখন আমার খুব একটা ভিউ হতো না। দেখা যাচ্ছে 5টা, 10টা, 15টা, 20টা এরকম ভিউ হতো। তো এরকম অবস্থাতে আমি দিতেই থাকতাম, তারপরেও দিতেই থাকতাম ভিডিও। ইউটিউবে যেহেতু 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আর 1000 সাবস্ক্রাইবার লাগে, যার কারণে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুবই টাফ ছিল আমার জন্য। আমি যখন আমার চ্যানেলের বয়স 3 মাস, তখন থেকেই লাইভ করা শুরু করি। তো ওয়াচ টাইমের জন্যই লাইভ করা শুরু করি। লাইভ করতে করতে যখন আমার চ্যানেলের বয়স 5.5 মাস, তখন আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, 4000 ঘন্টা পূরণ হয়ে যায়। এর মাঝখানে 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যায়। তখন আমার অ্যাপ্লাই বাটন চলে আসে, আমি অ্যাপ্লাই করি। আমি নিজেই মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি। আমার চ্যানেলে সে ভিডিও দেওয়া আছে, আমি কিভাবে আমার চ্যানেল মনিটাইজেশন করেছি, কিভাবে অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, হয়তোবা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা যারা ইউটিউবার আপুরা আছেন। তো আপনাদের হয়তোবা উপকারী হবে ভিডিওটা দেখলে, দেখে নিতে পারেন। আমার মনিটাইজেশনের গল্প আমার চ্যানেলে আছে, এছাড়া আমি ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো অ্যাপ্লাই করার পরে আমার যখন 4 মাস হয়, 4 মাস পরে আমার $10 হয়। আসলে এই বিষয়গুলো সবাই বলে না, আমি বলে দিতে চাচ্ছি। আসলে আপনারা যারা কাজ করেন হয়তো ভাবছেন যে খুব সহজ, ইউটিউবিং করা খুবই সহজ, ভিডিও করলাম আর আপলোড করলাম, তা না। আসলে এর পিছনে, এই একটা ভিডিওর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক সময় এডিটিং করতে হয়, ভিডিও করতে হয়, এছাড়াও অনেক কিছু আছে, অনেক নিয়ম আছে। তো সেগুলো আসলে জানতে হয়। জেনে শুনে বুঝে ইউটিউবিং করাটাই ভালো, আমি যেটা মনে করি। তো যখন আমার 4 মাস হয়, তখন আমার $10 পূরণ হয়। আমার $10 হতে 4 মাস সময় লেগেছে। তাহলে বুঝতে পারছেন আমি ইউটিউব থেকে কতটা ইনকাম আমি করেছি। যাই হোক, এভাবেই যখন $10 পূরণ হলো, তখন আমি আইডেন্টি ভেরিফিকেশন করি। আইডেন্টি ভেরিফিকেশন করার পরে এই যে দীর্ঘ 1.5 মাস পরে আমার এই গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেলাম, তাও আবার 2বার রিসেন্ট করার পরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা নিয়ে আসলে টেনশনে ছিলাম, সেটা টেনশনটা আমার দূর হয়েছে আর কি। গুগল অ্যাডসেন্স পাওয়ার পরে কীভাবে আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আশা করছি এই ভিডিও থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হবে, কিছু একটা শিখতে পারবেন। আর অনেকেই ভাবেন যে এই আইডেন্টি ভেরিফিকেশন করা, অ্যাড্রেস ভেরিফিকেশন করা খুবই কঠিন একটা কাজ। তো আমি এই ভয়টা দূর করার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আমি নিজেও একসময় ভয় পেতাম, কিন্তু যখন আসলে নিজে যখন করতে পেরেছি, তখন আমার মনে হয় অনেকেই পারবেন। আমি নিজে করতে পেরেছি, আপনারাও পারবেন, কেন পারবেন না? শুধু কেন ভয় পাবেন? আপনাদের এই ভয় দূর করার জন্যই আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই 6 ডিজিটের এই পিনটা কিভাবে বসিয়েছি, কিভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করেছি, সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রথমে আমি ক্রোম ব্রাউজারে যাব।
ক্রোম ব্রাউজারে গিয়ে এই সার্চে গিয়ে গুগল অ্যাডসেন্স লিখব। এই যে GOOG আচ্ছা L গুগল অ্যাডসেন্স। আচ্ছা এখানে গুগল অ্যাডসেন্স কিন্তু আমি এর আগেও যেহেতু লগ ইন করেছি এখানে লেখা আছে, আমি এই যে আমার এটা গুগল অ্যাডসেন্স দিয়ে সার্চ দিলাম। এখানে কিন্তু অবশ্যই যে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করতে হবে, আমার অন করাই আছে। এখন আমি এই যে সাইন ইন করা আছে, আচ্ছা এই যে সাইন ইন করা আছে এখানে ট্যাপ করব। এই যে আমার কিন্তু গুগল অ্যাডসেন্সে আমি প্রবেশ করলাম। এখন আমি এই যে 3 লাইনে যাব, এরপরে এই যে পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশন থেকে এই যে ভেরিফিকেশন চেক এই অপশনটাতে আমি যাব। এই যে গেলাম। ভেরিফিকেশন চেকে এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। আমি এর আগে যখন আমার $10 পূরণ হয়েছিল তখন কিন্তু আমি আইডেন্টি ভেরিফিকেশন করেছিলাম। এখন আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করব। আমার যখন এই যে 6 ডিজিটের এই পিন নাম্বারটা আসছে এটা দিয়ে আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করব। তো এই যে নিচে অপশন আছে কিন্তু এই যে একটা ঘর আছে 6 ডিজিট ভেরিফিকেশন পিন, এই ঘরটাতে আমি ক্লিক করব। এখন এই পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। আমি বারবার ভালো করে চেক করে নেব আমার পিন নাম্বারটা ঠিক আছে কি না। কখনোই ভুল পিন নাম্বার কিন্তু দেওয়া যাবে না। 3বারের বেশি দিলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন আমি এই যে সাবমিট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা আসছে। আমার কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট সঙ্গে সঙ্গেই চলে আসলো। আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেছে আগেই, এখন কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেল। ব্যাস আমার কিন্তু কাজ শেষ, আর কিছু করতে হবে না। এখন $100 হওয়ার আগেই আমরা টিন সার্টিফিকেট অ্যাড করব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। টিন সার্টিফিকেট কিন্তু আগেই অ্যাড করা খুবই জরুরি, কেননা টিন সার্টিফিকেট অ্যাড না করলে ইউটিউব আমাদের কাছ থেকে কিন্তু আমাদের ভিডিও থেকে 30% কমিশন কাটে। মানে আমরা যে ডলারটা পাই, যে টাকাটা পাই তা থেকে 30% কেটে নেয়, 30 থেকে 35% কেটে নেয়। আর যদি আমরা টিন সার্টিফিকেট এখানে সাবমিট করি সেখানে হচ্ছে আমাদের 10 থেকে 15% মতো আর কি ডলার কাটে আমাদের ভিডিও থেকে। তো এই জন্য এটা আগেই করা উচিত, যত দ্রুত সম্ভব করা উচিত। আমার এটা কমপ্লিট। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। জাস্ট 2 মিনিট সময়ও লাগে না এই কাজটা করতে। তো এই তো আমার কমপ্লিট হয়ে গেল অ্যাড্রেস ভেরিফিকেশন। খুবই সহজ, কিন্তু হয়তো বা এখন অনেকেই ভাবছেন এত সহজ, এত তাড়াতাড়ি, এত দ্রুত হয়ে গেল, আর এটার জন্য এত ভয় পাচ্ছি। আসলে আমিও ভয় পেয়েছি এক সময়, কিন্তু যখন নিচে একটা কাজ করি তখন মনে আরও সাহস হয়, নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায়। তো আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আপনারা নিজেরাই আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন, অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এত সময় স্ক্রিনে যে ছবিগুলো দেখলেন, এদের সহযোগিতা ছাড়া হয়তো বা ইউটিউবে এতদূর পর্যন্ত আমি আসতে পারতাম না। এদেরকে অনেক ধন্যবাদ, এদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এরা ছাড়াও আরও অনেকে আছে যাদের কথা আসলে একসঙ্গে এই এক ভিডিওতে বলা সম্ভব নয়, হয়তো বা বলে শেষও করতে পারবো না। আমার অডিয়েন্স, আমার পরিবারের মানুষ, আমার মা, আমার সন্তান, সবাই আমার পাশে থেকেছে আমার এই ইউটিউব যাত্রায়। আরও ধন্যবাদ জানাতে চাই সেই মানুষটাকে যিনি আমাকে ইউটিউবিং করার সুযোগ দিয়েছিল হাজারো কর্মব্যস্ততা সংসারের মাঝখানে। তিনি যদি আমাকে সুযোগ না দিত, হয়তোবা আমি ইউটিউবে কাজ করতে পারতাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।